চলুন আজ বানাবো মোচার চপ। মোচার চপ খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। যখন আমরা মেলায় যাই বা কোনো জায়গা বেড়াতে যাই, প্রথমেই এই ধরনের লোভনীয় তেলে ভাজার জিনিস কিন্তু আমাদেরকে প্রথমেই কিন্তু আকর্ষিত করে। তা যদি এই ধরনের জিনিস যদি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি, তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় কয়েকটা বেশিভাবেই খেতে পারবো। তা আমি তুহিনা, আমার রান্নার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। চলুন দেখে নিন রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা কড়াই সরষের তেল নিয়েছি, তাতে বাদাম আর নারকেল কুচানো ভেজে তুলে নিয়েছি। তাতে আবারও সরষের তেল দিয়েছি যাতে পুরটা তৈরি করব বলে। এইদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা পুরের কোয়ান্টিটি অনুসারে মশলার কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার কুচানোটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা মোচাটা এখানে দিয়ে দিচ্ছি। মোচা কীভাবে ছাড়ানো হয় এবং জলে কীভাবে ভিজিয়ে রাখতে হয় এবং সেদ্ধ করা সমস্ত প্রসেসটাই কিন্তু আমি একটা অন্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি। যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন মোচারটা বাইন্ডিংয়ের জন্য আমি বেশ কিছুটা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে স্ম্যাশ করে মোচার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার স্বাদের জন্য 1 চামচের মতো চিনি আর গরম মশলা পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে আগের থেকে ভেজে রাখা বাদামগুলো একটু ক্রাশ করে নিয়ে মোচার মধ্যে দিয়ে দিলাম এবং নারকেলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে পুরের সঙ্গে একদম মাখিয়ে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডিং জারে আমি কর্নফ্লেক্স নিচ্ছি আউটার কোটিংয়ের জন্য। কর্নফ্লেক্সে কিন্তু খুব ভালো আউটার কোটিং হয়। আরেকটা আমাদের এদিকে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এতে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ বেসন নিয়েছি। তাতে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এবং জল মিক্স করে একটা ফাইন একটা ব্যাটার তৈরি করব। এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন তার মধ্যে কোনো লাম্পস না থাকে। চাইলে আপনার হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বুঝতেই পারছেন এর কনসিস্টেন্সিটা শুধুমাত্র ব্রেডক্রাম আর কর্নফ্লেক্সের কোটিংটা যাতে ভালোভাবে গায়ে লাগে সেই জন্য আমাদের এই তৈরি করা হয়েছে এই ব্যাটারটা। দেখুন কর্নফ্লেক্সের গুঁড়ো আর এদিকে ব্রেডক্রাম দুটোকে নিয়ে ভালোভাবে মিক্স করে একটা আমি আউটার কোটিংয়ের জন্য রেডি করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ রেডি, হাতও আমার ধোয়া আছে। আমি এবারে চপ গড়তে শুরু করেছি। দেখুন চপ যে কোনো আকারে, আমি টিক্কির আকারে হোক এবং ওভাল শেপেই হোক আপনি গড়ে নিতে পারেন পছন্দ মতো। এবার চপ গড়ে ওই পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবারে ব্রেডক্রামের মধ্যে দিয়ে অন্য হাতে করে চেপে চেপে নিতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবেন যে হাতটা জলের ব্যাটারের মধ্যে চুবোবেন সেই হাতটা কিন্তু ব্রেডক্রামের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ব্রেডক্রামগুলো ভিজে ভিজে হয়ে গেলে চপের মধ্যে কিন্তু ভালো কোটিংটা আসবে না। একটু চেপে চেপে ব্রেডক্রাম লাগিয়ে দিলে কোটিংটা খুব সুন্দর হবে। দেখুন আমি যেভাবে করছি।
এইরকমভাবে বানিয়ে আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি বেশি লাগে তাহলে আগের থেকে বানিয়ে কিন্তু ফ্রিজে 1-2 ঘন্টার মতো রেখে দিলে খুব সুন্দর সেট হয়ে যাবে। তারপরে যদি ভাজেন তাহলে এটা তার ক্রিস্পিনেস কিন্তু অনেকখানি বেড়ে যাবে। দেখুন সমস্ত এইগুলো চপগুলো আমি রেডি করে ফেলেছি, এবার ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে গেছে, এবার আঁচ লো মিডিয়াম হিট রেখে ধীরে ধীরে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন চপ ভাজা আমার কমপ্লিট, এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। এই চপ অনেক বেশি সুস্বাদু হয় খেতে, এবং যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় আমরা বেশ কয়েকটা খেলেও কোনো শারীরিক কোনো ক্ষতি হবে না। তো চেষ্টা করুন বাড়িতে বানিয়ে খাওয়ার। ধন্যবাদ।